15 আগস্টের কালো রাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদেরকে এবং তার নিকট আত্মীয়জনকে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার প্রতিবাদে এই হত্যাকাণ্ডকে অনেকেই মেনে নিতে পারে নাই। বঙ্গবন্ধুকে ভালোবেসে এবং স্বাধীনতার যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা হৃদয়ে ধারণ করে, তারা সেই হত্যাকাণ্ডকে মেনে না নিয়ে তারা একটা সশস্ত্র সংগ্রাম গড়ে তোলে। সেই ক্ষেত্রে 15 আগস্টের পরে যে সামরিক আইন জারি করা হয়, সেখানে মিছিল মিটিং সবকিছু বন্ধ করে দেওয়া হয়। তারপরেও তারা সশস্ত্র সংগ্রাম করেছে এবং বঙ্গবন্ধুকে ভালোবেসে তারা এই যারা তাদেরকে হত্যা করেছে তাদের প্রতিবাদ করেছে। তো এই তাদেরকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে ট্রিট করে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান এবং তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে রিহেবিলিটেশন করার জন্য আমরা এই রিট পিটিশনটা করি। তো সেক্ষেত্রে অনারেবল হাইকোর্ট ডিভিশন আজকে আদেশ দিয়েছেন যে চার সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে সচিব, তাকে সভাপতি করে স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে সচিব, ওনাদেরকে সদস্য করে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি 4 আগস্টের মধ্যে হাইকোর্ট ডিভিশনে একটা প্রতিবেদন দাখিল করবে, প্রতিরোধ যোদ্ধাদেরকে আইডেন্টিফাই করে এবং যারা এই সময়ে আহত হয়েছে, নিহত হয়েছে, যাদেরকে জেলে পোড়া হয়েছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদের একটা তালিকা বিজ্ঞ আদালতে দিবে। এবং তাদেরকে আমরা বিজ্ঞ আদালতের কাছে রুল চেয়েছিলাম যে তাদেরকে যাতে আইডেন্টিফাই করে, তাদেরকে রাষ্ট্রীয় সম্মান এবং তাদেরকে পুনর্বাসন এবং রাষ্ট্রীয় ভাতা প্রদান করার জন্য। সালের 15ই আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা এবং তাদের পরিবারের সকল সদস্যকে এবং শহীদ আব্দুর রব শ্রেণিয়াবাদ এবং শেখ ফজলুল হক মনি এবং তাদের পরিবারবর্গকে তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। এবং এই হত্যাকাণ্ডের সাথে সাথে যারা প্রতিবাদ করেছিলেন, হত্যার পরপরই 1975-এর 15ই আগস্ট থেকে 16ই আগস্ট থেকে 1979 সাল পর্যন্ত যখন মার্শাল ল চলছিল, যখন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করা যাচ্ছিল না, সেই সময় যারা প্রতিরোধ করেছেন তাদেরকে প্রতিরোধ যোদ্ধার স্বীকৃতি দেবার জন্য তারা একটি রিট পিটিশন দায়ের করেছেন। সেটি প্রথমে রুল হয়েছিল এবং আজকে তার শুনানি শেষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ ম্যাডাম জাস্টিস নাইমা হায়দার এবং ম্যাডাম জাস্টিস কাজী জিনাত হক এর নেতৃত্বের যে দ্বৈত বেঞ্চ, তারা আজকে রায় প্রদান করেছেন এবং একটি কমিটি গঠন করা হয়েছে রায়ে। সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রণালয় এবং মিনিস্ট্রি অফ ফিনান্সের সমন্বয়ে 4 সদস্যের একটি কমিটি করা হয়েছে, সচিবদের সমন্বয়। সেই কমিটির কাজ হচ্ছে মূলত যে যারা যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদেরকে, প্রকৃত যারা প্রতিরোধ যোদ্ধা আছেন তাদের খুঁজে বের করা এবং তাদেরকে তাদের এই স্বীকৃতি প্রদান সহ যাতে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা যায় সে বিষয়ে একটি রিপোর্ট মহামান্য হাইকোর্ট বিভাগে আগামী 4 আগস্টের মধ্যে দাখিল করবার জন্য মহামান্য হাইকোর্ট বিভাগ নির্দেশ প্রদান করেছেন।